হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এলিগেন। আজকে আমি আছি বাঁশখালী গন্ডমারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র। তাছাড়া আছে কয়লা বিদ্যুতের যে কয়লাগুলো উৎপাদন করা হয়, যে কয়লা বিদ্যুৎগুলো নিয়ে যাওয়া হয় সেখানে সাগরের পাড়ে। ওয়েট আমরা একটু রিভিউতে যাই। রিভিউতে গেলে আপনারা বুঝতে পারবেন এখানে কি কি হয়। আসুন আমরা একটু রিভিউতে যাই। আমরা এখন বর্তমানে আছি বাঁশখালী গন্ডমারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সাগরের পাড়ে। আমরা সাগর পাড়ে যেতে যাচ্ছি এখন আমরা। আর এটা হচ্ছে ব্রিজ। ব্রিজ এটা দিয়ে কিন্তু কয়লার যে জিয়াগুলো আছে তাহলে সেগুলো এই ব্রিজের এটা দিয়ে আপ ডাউন করা হয়। আমরা এখন যাচ্ছি সাগরের পাড়ে। সাগর পাড়ে গিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো জাহাজগুলো, যে কয়লা বিদ্যুতের যে কেন্দ্র, যে জাহাজগুলো আপ ডাউন করে ওই জাহাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এই যে এত বড় বিশাল যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে কয়লা বিদ্যুৎ। তো এটা হচ্ছে সাগর পাড়। আমরা সাগর পাড় অলরেডি চলে আসছি। আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সাগর পাড়ের যে জাহাজগুলো এখানে অবস্থিত আছে সেই জাহাজগুলো। তাছাড়া আজকে আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধু ইমরান এবং রানা, যেগুলো কালকে ব্লগে কাশফুলের ব্লগে যারা দেখেছেন তারাই আজকে আমার সাথে আছে, কারণ আমরা এই তিনজন ছাড়া আর কেউ আসি নাই। এখন দেখানোর চেষ্টা করবো কি সাগরের পাড়ের মূল মূল যে রাস্তা আছে সেটা দেখানোর চেষ্টা করবো। আর এই হচ্ছে কি বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎ কেন্দ্র। তো এটা হচ্ছে মূল বিন্দু যেখানে জাহাজ ময়লা বিদ্যুৎ কেন্দ্রে যে কয়লাগুলো তোলা হয়, কয়লাগুলো এখান থেকে সোজা ওইখানে যায়, বিদ্যুৎ কেন্দ্রে যায়। তো এখানে হচ্ছে মূলত জাহাজগুলো এখানে থামে, এখান থেকে তারা মালগুলো লোড করে। এখানে একটা এরিয়া দেখতে পাচ্ছেন, ঠিক দেখতেছেন এখানে একটা বাউন্ডারি এখানে দিয়ে যাচ্ছে। এই বাউন্ডারিটা ঠিক এইখান থেকে শুরু করে, ঠিক এই বাউন্ডারি শুরু করে প্রায় অনেক দূর থেকে এই বাউন্ডারি শুরু করে ঠিক এইখানে পর্যন্ত এই বাউন্ডারি শেষ হয়েছে, ঠিক আছে। তারপর বাউন্ডারি পরে কিছু বালু সীমানা রয়েছে। বালু সীমানাটা অনেক বড়, তারপরে নাকি সাগর অবস্থিত হয়। কিন্তু এটাও কিন্তু একটা সাগরের মাঝেই পড়ে। কিন্তু এরা হচ্ছে এরিয়া নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের এরিয়া নিয়ে তারা কিন্তু বাউন্ডারি দিয়ে তাদের লোকেশনটা তারা মেপে নিয়ে ফেলছে। এদিকে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে। জাহাজটা বিশাল অনেক বড়। আসলে আমরা মোবাইলে দেখি না বিভিন্ন জাহাজ, তারা সাগরের পাড়ে পাড়ে গিয়ে চালাতে হয়, ঠিক ওই জাহাজগুলো এগুলো হচ্ছে সেই জাহাজগুলো। এত বড় বড় জাহাজগুলো হচ্ছে এগুলোই সেই একদম সাগরের পাড়ে সবকিছু উপস্থিত সব। তো আমরা এখন এখানে হচ্ছে কিছুক্ষণ সময় দিয়েছিলাম, কিছু সময় আমরা হচ্ছে এখানে কিছু ছবি তুলে নিলাম। এখন ছবি তোলার পর এখানে কয়েকটা ভিউ নিয়ে নিলাম। আমরা এখন তার চাইতে উন্নত মানের জায়গায় যাওয়ার চেষ্টা করব। দেখি উন্নত মানের জায়গা কোথায় কোথায় আছে। তাছাড়াও এখানে এলাকার ছেলে যেহেতু আছে আমাদের কোনো টেনশনে নেই। তার নাম হচ্ছে ইমরানুল হক। এলাকার ছেলে যেহেতু আছে, এখানে কি কোথায় কি আছে সেটা আমাদের আর কোনো টেনশন করতে হবে না। আব্বাই আমাদেরকে আরো উন্নত মানের জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু এটা চেয়ে উন্নত মানের জায়গা মনে হয় আমি আর দেখবো না। এই যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে উন্নত মানের জায়গা, আমি আর দেখবো না। তবে হ্যাঁ, গতকালে আরেকটা উন্নত মানের জায়গা দেখছি, সেটা হচ্ছে কাশফুল নিয়ে আজকে আরেকটা ভিডিও হবে। সেটা হবে ব্লগ 2। কালকে একটা কাশফুল নিয়ে ভিডিও ছাড়ছিলাম, অবশ্যই আপনারা দেখেছেন, আমি খুশি হলাম। তো এটা হচ্ছে তাহলে কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা আরেকটা ভিডিও করব। এখন আমরা এখান থেকে আরেকটা উন্নত মানের জায়গায় যাওয়ার চেষ্টা করবো। আপনার ভিডিও দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে MJS মিউজিক প্লাস থেকে মোহাম্মদ জুনায়েদ হাসান, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ এভরিওয়ান। এই বাঁশখালী গন্ডমারা হাজিরপাড়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে আর কোনো সুন্দর জায়গা নেই, তাই অনেক খুঁজেছিলাম, শেষমেশ এটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এভরিওয়ান, ভিডিওটি আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।